তবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। ৩ বছর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপনের করা এই মন্তব্যটি নেট দুনিয়ায় বেশ সমালোচনা ও হাস্যরসের জন্ম দেয়। এবার যেন সে পথেই হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ইসরায়েলে পৌঁছানোর আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান তিনি নোবেলের আশা ছাড়েননি, তার টার্গেট পরবর্তী বছর। সম্প্রতি ট্রাম্প যেন নিজেকে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের একমাত্র কাণ্ডারি হিসেবে প্রতিষ্ঠার আরেক যুদ্ধে নেমেছেন, যেটির মূল লক্ষ্য নোবেল শান্তি পুরস্কার অর্জন। এ নিয়ে বিভিন্ন সময় চটকদার বক্তব্য দিয়েও বিশ্ব রাজনীতিতে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি চলতি বছর নিজেকে 7 বার নোবেল পাওয়ার যোগ্য বলেও মন্তব্য করেন। তবে ট্রাম্পের আশায় গুড়েবালি করে এবারের নোবেল শান্তি পুরস্কার ওঠে অন্য একজনের হাতে। কিন্তু এরপরও হাল না ছাড়ার কথা জানালেন তিনি। এর আগে রোববার হোয়াইট হাউস প্রকাশিত সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের কথোপকথনের এক ফুটেজে প্রেসিডেন্টকে বলতে শোনা যায় তিনি ইতোমধ্যে কয়েকটি যুদ্ধ থামিয়ে লাখ লাখ জীবন বাঁচিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন এটি নোবেলের জন্য নয়, বরং জীবন বাঁচানোর জন্য করেছেন। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাতের সমাধান করতে পারবেন বলেও তিনি এ সময় জানান। তিনি বলেন, আমি শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এখন একটি যুদ্ধ চলছে। আপনারা জানেন আমি কয়েকটি যুদ্ধ বন্ধ করেছি, কারণ আমি যুদ্ধ সমাধানে পারদর্শী। এছাড়া রোববার এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প ইসরায়েলকে বিশ্ব মানচিত্রে একটি ডটের সাথে তুলনা করে তাদের অর্জনের প্রশংসা করেন এবং গাজা যুদ্ধ থামানোকে সহস্র বছরের অর্জন বলে উল্লেখ করেন। এ সময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘাড় তেড়া অভিযোগ করে বলেন তিনি ইউক্রেনে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা বিবেচনা করছেন। ট্রাম্প বলেন, আমরা দেখব, আমি পারি। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধে এই ক্ষেপণাস্ত্রগুলি আগ্রাসনের বিরুদ্ধে একটি নতুন পদক্ষেপ হবে। এদিকে সোমবার ইসরায়েলের পার্লামেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির প্রেসিডেন্ট উল্লেখ করে বলে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য তারা ট্রাম্পকে সমর্থন করবে। নেসেটে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি শান্তির রাষ্ট্রপতি। এই গ্রহে এমন একজনও ব্যক্তি নেই যিনি শান্তির জন্য আপনার থেকে বেশি চেষ্টা করেছেন। নেসেটের স্পিকার আমির ওয়াহানা দাবি করেন শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রচেষ্টার জন্য তিনি সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য। তিনি বলেন, আমি ঘোষণা করছি আমরা আগামী বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার প্রার্থী পদ সমর্থন করব। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।